ভয় তো লাগে, আগুন তো দেয় না, শুনছি আগুন লাগছে কোনটা। আমরা যে পরিস্থিতি আমরা ভয়ে ভয়ে গাড়ি চালাইতে আসি, একজন হিসাবে তো আমাকে রোডে গাড়ি চালানো উচিত না। আমরা যদি জানলে তো হলে কই বলতেই পারতাম, আমরা তো জানি না, আমরা তো নিরাপদ, আমাকে তো কেউ নিরাপত্তা দিতে আসছে না। আমাকে আমাকে কই পুলিশ কই কাজ করতে আছে। এই যে রাস্তায় এই তো মোড়ে আপনার দেখা যায় কিছু কিছু মোড়ে তো পুলিশ নেই, অন্তর উঠটা যে আগুন দিয়ে নামে গেল, আমরা তো খেয়াল করি না। আমরা পিছনে কি দেখা যায় যে এটা একটা পাউডার জাতীয়। আমি আমি কি করবো এটা তো আমি কি করবো এটা তো আমার কাছে, আমি বাঁচমু না মরমু আমার তো নেই। তখন সেন্সটা আমি নিজে বাঁচার জন্য চেষ্টা করবো। ডিএমপি কমিশনার স্যারের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা ডিভিশনে অর্থাৎ ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে আমরা চেকপোস্ট অব্যাহত রাখছি। আপনারা জানেন আমরা পশ্চিম জোন অর্থাৎ তেজগাঁও ডিভিশনে 3টা জোন আছে, আমরা তেজগাঁও বিভাগে কর্মরত আছি। এখানে আমরা মিনিমাম 4টা থেকে 5টা জায়গায় আমরা চেকপোস্ট চলমান আছে। তো তার ভিতরে এটা একটা অভিযান পরিচালনা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রত্যেকটা মোটর সাইকেল আমরা কিন্তু আমাদের চেকপোস্টের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এবং কারণ হ্যাঁ কারেক্ট, আপনারা জানেন যে মোটরসাইকেল হচ্ছে দ্রুতগতির যানবাহন, যে কোনো জায়গা থেকে হয়তো কোনো একটা ক্রাইম করে দ্রুত যেতে পারে। সেই জন্য আমরা মোটরসাইকেলের উপর আমরা প্রাধান্য দিচ্ছি। সো আপনার গতকালকের অবজারভেশনটা দেখছেন, বিভিন্ন জায়গায় ককটেল ফুটছে। তো আমাদের আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আমাদের এইটাই বেশি অভিযানের মধ্যে নিয়ে আসতে বলা হয়েছে, সেটা হচ্ছে মোটরসাইকেল। তো আমরা এই মোটরসাইকেল আমাদের গ্রিপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। প্রত্যেকটা বাইক আমরা চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট আমরা যেন তাকে চেক ব্যাক করে ছেড়ে দিতে পারি। তো আর সেই সাথে আমরা আমাদের যে আরেকটা লক্ষ্য, সেটা হলো যে কাগজপত্র বা অন্যান্য যে ইনডিরেক্ট যেগুলো ট্রাফিক ভায়োলেশন, সেই ক্ষেত্রে আমরা তৎপর আছি। এই জিনিসগুলো আমরা দেখতেছি এখানে। আমরা আতঙ্কিত ভোগ করতেছি, আমার টেনশন হইতেছে, ভয় লাগতেছে। এইটা তো মনে করেন যে আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ রিস্ক। আমরা এই ফুলবাড়িয়া টার্মিনালে রাখি, গাড়িতে ঘুমাইতে হয়। সার্ভিস গাড়ি তো মনে করেন গাড়িতে ঘুমানো হয়। এটা তো নির্ধারিত কোনো স্ট্যান্ড নাই যে গাড়ি গ্যারেজ রাইকে আমরা বাসায় চলে যাবো, ওরকম কোনো নির্ধারিত স্ট্যান্ড নাই। দিলে তো কপাল খারাপ হয়ে গেল, মরে গেলাম। এই মনে করেন যদি রাত্রে বাদ চাপায়া ঘুমাই, যদি আগুন দেয়া পরে আলায়, তাহলে তো আমরা যদি মরে যাই, এটা তো বুঝতেই পারতেছেন যে কী অবস্থা হইতে পারে। না পুলিশ এমন ভালো কাজ করতেছে ভাই, এটা তো বলতে পারব না। এরকম তো আমি তো আর হঠাৎ কীভাবে কেন হইলো এটা তো আর জানি না। গতকাল এবং এর আগের দিন সহ গত কয়েকদিন আসলে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা যদি বিশ্লেষণ করি দেখি যে কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ একটি দল এবং তাদের সংগঠনের নামে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এইসব ঘটনার সাথে এই কর্মসূচির কোনো যোগসূত্র আছে কি না সেটা আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য আমরা কাজ করছি। এর বাইরে কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এই যে যারা এইসব দুষ্কৃত বা অপকর্মের সাথে জড়িত সেসব দুষ্কৃতকারীদের আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। ইতিমধ্যে ঢাকা মহানগরী এলাকার নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে এবং নগরবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই এসব বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সতর্ক রয়েছে এবং নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে সর্বোচ্চ পুলিশি সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি যে এখান থেকেই ধরা হচ্ছে, সেই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আর একটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা ঘটনাই আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আশা করি এই ঘটনার পিছনে যারা জড়িত, যারা ইন্ধন দিচ্ছে, যারা তাদেরকে অর্থায়ন করছে, সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। দেখুন, আমরা কিন্তু প্রতিনিয়তই বেশ কিছু অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তার মধ্যে গত কয়েকদিন আগে এরকম একটা চক্র যারা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য ঢাকার বিভিন্ন স্থানে 1 লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিল
এবং তাদের যে সেই পরিকল্পনাটা আমরা নস্যাৎ করে দিয়েছি। এর বাইরে অনেকগুলো ঘটনা আমরা কিন্তু নস্যাৎ করতেও সক্ষম হয়েছি, যেগুলো হয়তো আপনাদের নজরে আসে না, যেগুলো আপনারা ঘটে যাওয়ার পর আপনারা দেখতে পান। আমাদের সেই সংক্রান্তে যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এরকম অনেকগুলো ঘটনা আমরা ইতিমধ্যে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। আর আমাদের যে টহল কার্যক্রম, চেকপোস্ট এবং পুলিশের সামগ্রিক উপস্থিতির কারণে কিন্তু তারা এই অপরাধগুলো করতে সাহস পাচ্ছে না, বা তাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হচ্ছে যে পুলিশের উপস্থিতিটা। তো এটাও কিন্তু কম নয় যে এই জিনিসটা পুলিশের সক্রিয় উপস্থিতির কারণেই হচ্ছে। পুলিশের আসলে সামগ্রিকভাবে ঢাকা মহানগর এলাকার প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা, এগুলো আমাদের প্রায়োরিটি। এই ক্ষেত্রে আমরা কিছু আগাম গোয়েন্দা তথ্য যেগুলো আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এর বাইরে যখন কোনো ঘটনা ঘটছে আমরা তদন্তপূর্বক সেই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আপনি দেখেছেন ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি। এর বাইরে পূর্ব থেকেই জাজেস কমপ্লেক্স থেকে আরম্ভ করে এখানে হাইকোর্টের আশেপাশে বিভিন্ন যে আদালতের স্থাপনাসমূহ, এগুলোতে কিন্তু যে কোনো সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ইত্যাদি নিষেধ ছিল এবং সেগুলো এখনও তৎপর রয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা ডিএমপি সেই নিষেধাজ্ঞা বা সেগুলো মেনে চলবেন, এবং কেউ যদি এসবের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এটা আমরা কোনোভাবেই কোনো চাপ অনুভব করছি না, কারণ এটা অন্য একটা দিনের মতোই। এটা নিয়ে এত বেশি শঙ্কিত হওয়ার জন্য, আতঙ্কিত হওয়ার তেমন কিছু আছে বলে আমরা মনে করি।